मेरा रक्षाबंधन। আমি তোমাকে কিছু বলতে চাই। দিদা ফোন করেছিলেন, রশনির জীবন বিপদের মুখে। রশনি, একটা কথা শুনে রাখ, আমি ওখানে যাব, আমাকে আটকাতে পারবি না। তুমি রশনির বাড়ি যাচ্ছ থাকার জন্য? আমি নয়, আমরা। জিনিসপত্র গুছিয়ে নাও, এখনই বেরোবো। দিদা, আমি তোমাকে বারণ করেছিলাম না? তারপরও কেন তুমি বলে দিলে সব দাদাকে? তোর সাথে যা কিছু হচ্ছে সেটা আমি সহ্য করতে পারবো না। দেখ, তোর দাদাকে প্রয়োজন, আর যদি তোর দাদা এখানে থাকে তাহলে অন্তত ওই চালক চাঁদনি। তুমি জানো না দাদা আমার জন্য সবকিছু করতে পারে? কোথাও গিয়ে যেন কোনো অঘটন না ঘটে। আরে এটা তো ভালো কথা। এই শিয়ালদের সামনে তোর একজন সিংহের প্রয়োজন, যে তোকে রক্ষা করবে। যদি তোর দাদা এখানে থাকে তাহলে ও তোকে রক্ষা করবে। আর জানিস তো, ওই শয়তানদের অত্যাচার তোর উপর কম হবে। কি রে, কি এমন অত্যাচার করেছিস তুই? জিজ্ঞেস কর তোর বউকে যে ওর দাদাকে এখানে আসতে হচ্ছে ওকে রক্ষা করতে। বলেছিলাম না আমি তোকে, বউ নয় ও এ বাড়ির মেয়ে। বল কি অত্যাচার করেছিস ওর উপর, বল বল কি অত্যাচার করেছিস? তুই ওকে মেরেছিস, বকেছিস, কি করেছিস বল, না হলে তো চামড়া গুটিয়ে দেবো মেরে। ছড়াবো। কোনো অন্যায় করিনি আমি ওর সঙ্গে। বলো রোশনি। ও তাহলে কি এমন বলেছে ওর দাদাকে যে ওর দাদা আমাকে হুমকি দিয়ে বাড়িতে আসছে? আরে কর না জিজ্ঞেস। ব্যাস, অনেক নাটক করেছিস তুই। মুখে এক, পেটে আর এক। শিবাকে ও কিচ্ছু বলেনি, তোর ব্যাপারেও কিছু বলেনি। শিবাকে যা বলা হয়েছে সেটা আমি বলেছি। তোর সমস্ত কুকর্মের কথা আমি বলেছি শিবাকে। আমি ডেকেছি ওকে এখানে। আপনার সঙ্গে তো আমি পরে কথা বলবো মা, তার আগে এর একটা ব্যবস্থা করি। জিজ্ঞেস কর তোর বউকে এর এখানে কি এমন কষ্ট হচ্ছে যার জন্য ওর দাদাকে আসতে হচ্ছে। জিজ্ঞেস কর। আরে জিজ্ঞেস করছিস না কেন সমর? তুই ভালো থাক রে শিবরাজ। মা দুর্গার যেন আশীর্বাদ থাকে তোর ওপর। আর এখানকার চিন্তা করার তোর কোনো প্রয়োজন নেই। এখন তোকে ওই গ্রামে গিয়ে রশনিকে সাহায্য করা তোর জন্য বেশি প্রয়োজনীয়। তোর বোনের খেয়াল রাখ তুই, যা। কনক, তোমার জিনিসপত্র কোথায়? আমি তোমাকে বলেছিলাম না যে আমরা দেবরিয়াতে যাব? শিবা,
তোমার বোনের শ্বশুরবাড়িতে যে সমস্যাগুলো ছিল সেটা বলা আমার কর্তব্য মনে হয়েছিল, কিন্তু আমার তোমার সাথে যাওয়া আর না যাওয়াটা আমার ইচ্ছের উপরে। আর আমার ইচ্ছে এটাই যে আমি আমার বাড়ি ছেড়ে কোথাও যাব না। কনক বিয়ের পরে একজন স্ত্রী স্বামীর বাড়িকেই নিজের বাড়ি করে নেয়। বললাম না আমি যাব না মানে যাব না। চাঁদনিমা বহু বছর আগে আমাদের পরিবারের বিরুদ্ধে এক লড়াইয়ের শুরু করেছিল। সেই অসমাপ্ত যুদ্ধটা শেষ করার জন্য আমায় ওখানে যেতে হবে, কিন্তু আমি এটা খুব ভালো করেই জানি একজন স্বামীর ধর্ম হলো তার স্ত্রীর সম্মান রক্ষা করা। তাই আমি তোমাকে কথা দিচ্ছি যে ওখানে ওই বাড়িতে কেউই তোমাকে অপমান করার সাহস পাবে না। তুই বুঝতে পারছিস না শিবা? কনক যখন যেতে চাইছে না, তুই কেন জোর করছিস? জমিদার বাবু, আমি এখনো পর্যন্ত আপনার কোনো কথা অমান্য করিনি। আপনি যদি বলেন আমি একা চলে যাব, আর আমি এটা জানি কনককে একদিন না একদিন ওর শ্বশুর বাড়িতে যেতেই হবে, আর সেই সময় এখন এসে গেছে। এবার আপনি যেমনটা বলবেন। শিবরাজ, বড়বাবু নয়, শ্বশুর মশাই বল। আর আমি তোর কথার সঙ্গে সম্পূর্ণ একমত শিবরাজ। বিয়ের পর কোনো মেয়ের আসল জায়গা তার বাপের বাড়ি নয়, তার শ্বশুর বাড়ি হয়। যেতে তো হবেই। বাবা, তুমি ওর কথা শুনে আমাকে ওই নরকে পাঠানোর জন্য তৈরি হচ্ছ? আমি বললাম না আমি তোমার সাথে যাব না। যে আমার চোখের সামনে আমার মেয়ের সঙ্গে এতটা দুর্ব্যবহার করে, সে ওখানে আমার মেয়েকে নিয়ে গিয়ে না জানি কত কষ্ট দেবে। কোন ভরসায় আমি আমার মেয়েকে তোর সঙ্গে পাঠাবো? হ্যাঁ পূর্ণিমা, আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে শিবরাজ একজন স্বামীর দায়িত্ব ভালো করেই পালন করতে পারে, আর সেই দায়িত্ব পালন করার শক্তিও আছে ওর মধ্যে। আমার মেয়ের কোনো ক্ষতি হতেও দেবে না, তাই না শিবরাজ? হ্যাঁ বাবা, আমি তোমার জিনিস গুছিয়ে দিচ্ছি। আমি তোমার এই জোর খাটানো একদম মেনে নেব না। দেরি হচ্ছে কনক, চুপচাপ গিয়ে তোমার জিনিসগুলো গুছিয়ে নাও। শিবা, পূর্ণিমা, আজ একজন স্বামী আর স্ত্রীর মধ্যে তুমি যদি কথা বলার চেষ্টা করো পূর্ণিমা, তাহলে এর ফল কিন্তু খুবই খারাপ হবে। সমর বাবু আমার হাত ছাড়ুন, আমার লাগছে। সমর, রোশনির হাত ছাড়। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? হাত ছাড় ওর। না, ছাড়বো না যতক্ষণ না ও নিজের মুখে বলবে যে ওর দাদা এখানে কেন আসছে। বলো রোশনি, বলো। ছাড়ুন আমার হাত। আমি আমার দাদাকে ডাকিনি এখানে। আমি জানি না দাদা কি এমন জেনেছে যে এখানে আসতে চাইছে। উল্টে আমিই তো চাই না যে দাদা এখানে আসুক। কিন্তু আপনার আর চাঁদনি মায়ের এমন সমস্যা? কি নিয়ে ভয় পাচ্ছেন আপনারা? রোশনি আবার একটা প্রশ্ন করেছে সমর, উত্তর দিবি না তুই ওর প্রশ্নে? হ্যাঁ, ছাড়ুন আমাকে। খবরদার সমর বাবু, আমার গায়ের আরেকটা হাত দিয়েছেন তো। এখনো পর্যন্ত তো আমি দাদাকে কিছুই বলিনি।
কিন্তু যদি একটাও আচরণই দেখতে পান আমার হাতে, তাহলে ও আপনাদের কাউকে ছাড়বে না। আপনাদের দুজনের কাউকে ছাড়বে না। কি? একদিকে বলছিস যে তুই তোর দাদাকে কিচ্ছু বলিসনি, আবার দাদার নাম করে আমাদের হুমকি দিচ্ছিস, হ্যাঁ? ভুলে যাবেন না চাঁদনি মা, আমি সেই ছোটবেলার রোশনিই আছি, যে আপনার সমস্ত অন্যায় প্রতিবাদ করতে ভালো করে জানে। তখন আপনার নেহাতি বয়স কম ছিল, এখন আমি বড় হয়েছি আর আপনার বয়স হয়েছে। আর আমি শুনেছি বুড়ো বয়সে হাড় ভাঙলে অনেক কষ্ট হয়। যদি আপনি নিজেকে সুস্থ রাখতে চান, তাহলে আমার সাথে এরকম করবেন না। বাঘিনী জেগেছে। এদের ভাই বোনের তেজ কমাতেই হবে কাকিমা। আজ আসছে তো শিবরাজ, ওকে স্বাগত জানানোর ব্যবস্থা কর। ওরও তো মনে থাকা উচিত কিভাবে ওকে স্বাগত জানানো হয়েছিল। যেখান থেকে এসেছিস সেখানে আবার ফিরে যা। কেন ফালতু নিজের জীবনটা দিতে চাস বলতো? তোর প্রাণের কি মায়া নেই নাকি রে? খুব হাসছিস। হাসি তো পাবেই। তোমরা বেচারা জানোই না যে কোন ঝড়ের সম্মুখীন হতে চলেছ। সে যে আজ তার গ্রামে তার বাড়িতে ফিরছে।
আপনার এই পোষা কুকুরগুলো আমাকে আমার বাড়িতে ঢুকতে দিচ্ছিল না, তাই ওদের এই হাল করেছি। আর কেউ আছে আমার এখানে আসাতে যার অসুবিধে হয়েছে? যদি থাকে বলে দাও, তার সাথে এখন বোঝাপড়াটা করে দিই। তাহলে তোর কি মনে হয় এই বাড়িতে আসলে আমরা তোর জন্য খুশি হব? সেটা আপনাকেই ঠিক করতে হবে চাঁদনিমা, যে আপনি খুশি হবেন নাকি কাঁদবেন। আমি কি বলেছিলাম ভুলে গেছেন? আমার বোনকে কেউ কষ্ট দিলে কিংবা তার চোখে আমি যদি কষ্ট দেখি, তাহলে তার ফল ভোগ করতে হবে আপনাকে। এই যে এবার এসে গেছি আমি, এখন আমার বোনের সাথে ওর ছায়া হয়ে থাকবো, আর এই আপনাদেরকে আমি নিয়ন্ত্রণ করব। আর এসব থেকে আপনারা আমাকে আটকাতে পারবেন না। তোর সাথে আমার অনেক পুরনো সম্পর্ক, তাই তোকে জিজ্ঞেস করছি, আমি তোর বোনের সঙ্গে এমন কি করেছি যার জন্য তুই আমার বাড়িতে এসে আমাকেই হুমকি দিচ্ছিস? এই বাড়িটা চাঁদনির। আমার এই বাড়িতে দাঁড়িয়ে কেউ আমাকেই চোখ রাঙিয়ে কথা বলবে, এটা আমি সহ্য করব না। আওয়াজ নিচে। কারণ আমার যদি মাথা গরম হয়, তাহলে এই পায়ের তলার জমিও সরে যাবে। আর এই 15 বছর ধরে যে ভুল চিন্তা নিয়ে আছো না, সেটা শুধরে নাও। এই প্রাসাদ উমেদ প্রতাপ সিং এর, যেখানে আমার আর রশনির অধিকার সমান সমান। বুঝতে পেরেছো? আইন ঠিক আছে, তাহলে আমি এবার আপনাকে আইনের ভাষাতেই বোঝাচ্ছি। আসলে কি জানেন চাঁদনিমা, যতদিন আপনি বাবার বিবাহিত স্ত্রী ছিলেন, ততদিন এই সব কিছুতেই আপনার অধিকার ছিল। কিন্তু এখন আপনি আইনত মুং সিং এর স্ত্রী, আর তাই এই মুং সিং এর কাছে যা আছে, 5 পয়সা 10 পয়সা, অত আমি জানি না, ওই সব কিছুতেই আপনার পূর্ণ অধিকার আছে। কিন্তু বাবার এই সম্পত্তিতে আপনার কোনো অধিকার নেই।